বিয়ে বন্ধের কালো জাদু করলে তিনটি আলামত সাধারণত প্রকাশ পায় এবং কি এটা না বুঝতে পারলে তাকদিরের লিখলে যদি বিয়েও হয়ে যায় এক সময় এটা ডিভোর্সের দিকে করায়। মারাত্মক বিষয় এই বিয়ে বন্ধের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না, মনে করে এগুলো মনে হয় এমনি এমনি বলে। আরে ভাই, রসুলের উপর জাদু করেছে, আপনি আমি তো কিছুই নয় হিসাবে। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছে। আপনি সূরা ফালাক, সূরা নাসের শানে নজুলটা একটু দেখেন। সূরা ফালাক, সূরা নাসের শানে নজুলে তাফসীর ইবনে কাসির যদি খুলেন, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিবের উপর একদা জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসাম আল্লাহর হাবিবের চুল মোবারক নিয়ে 11টা গিট দিয়ে জাদু করেছিলেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর লাবিদ বিন আসাম জাদু করেছে আপনার চুল মোবারক নিয়ে। রসুল ওই সময় অসুস্থ অবস্থায় থাকতেন, প্রায় সময় ভুলে যেত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চুলটা উঠাইয়া চিরুনির সাথে ওইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা সূরা ফালাক, সূরা নাসের 11 আয়াত পড়লেন, সাথে সাথে জাদু নষ্ট হয়ে গেল। তো রসুলের উপর জাদু করতে পারে, আমাদের উপর করার তো কোনো ব্যাপারই না। এই জন্য সংসার নষ্টের জাদুর আলামত যেটা প্রথমত যেটা হয়, যদি যেমন দেখেন বিয়ে বন্ধের জাদু যেটা যেমন হয়, যদি এমনটা দেখেন যে কোনো পাত্রপক্ষ মেয়ে দেখতে আসতেছে, পছন্দ হচ্ছে, কিন্তু কোনো কারণ ছাড়াই বিয়েটা ভেঙে যায়, একটা মনের মধ্যে অমিল তৈরি হয়ে যায় বা মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়া, ভ্যালিড কোনো কজ নাই, আপনারা বুঝতে পারতেছেন না বারবার কেন এমন হচ্ছে, এটা একটা জাদুর আলামত, বিয়ে বন্ধের জাদুর। 2 নাম্বার হচ্ছে ওই মেয়েটাও বিয়ের প্রতি আগ্রহ থাকবে না, তার বিয়ে ভালো লাগবে না, বিয়ের কথা আসলেই ভয় লাগবে, তার কোনো মেয়েকেই পছন্দ হয় না, এরকম একটা অবস্থা হয়, এটা কিন্তু জাদুর আলামত, মারাত্মক একটা বিষয়। 3 নাম্বার হচ্ছে প্রায় সময় যদি দেখেন মেয়েটা অসুস্থ থাকে, কোনো কিছু ভালো লাগে না, ইবাদতে মনোযোগ আসে না এবং কোনো কাজে সে কনসেন্ট্রেশন দিতে পারছে না, এটার ব্যাপারেও উলামা ইকরাম বলেন এগুলাও বিয়ে বন্ধের যে জাদু এটার আলামত বহন করে। তো এগুলো হলে যেটা করবেন, কোরআন দিয়ে নিজেকে নিজে ঝাড়ফুঁক করবেন, কোরআনিক রুকিয়া করবেন, ভালো আলেম থেকে রুকিয়া নেবেন, অথবা নিজেকে নিজে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবেন, এটাই সুন্নাহ। কবিরাজের কাছে যায়েন না, বলবে যে 7 দিনে একদম সে ভালো করে ফেলবে, বিয়ে দিয়ে দিবে, 41 দিনে বিয়ে দিয়ে দিবে, এরকম বাটপার কিছু বসে রয়েছে, এদের কাছে গেলে টাকাও যাবে, আপনার ঈমানও নষ্ট হবে।